এই খড়গুলো কতটা বিপজ্জনক তা শুধুমাত্র মোটরসাইকেল যারা চালক রয়েছে ওনারাই ভালো বলতে পারবে। মোটরসাইকেল চলার পথে যদি সামনে কুকুর পড়ে কিংবা ছোট বাচ্চা পড়ে বা মানুষ পড়ে বা যে কোনো কারণেই হোক, যদি কখনো মোটরসাইকেল ব্রেক করা হয় তাহলে এই খড়ের ওপর থাকলে সেই চাকাগুলো স্লিপ করবে, মানে চাকাটা পিছলে সামনে চলে যাবে, ব্রেক করলেও কাজ হবে না। এমন কি হতে পারে যে মোটরসাইকেল চালক মোটরসাইকেল সহ পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এর বাইরেও সোজা রাস্তায় বা একটু আঁকাবাঁকা হলেই মোটরসাইকেল পড়ে যেতে পারে। রাস্তায় যদি গর্ত থাকে তাহলে সেটা দূর থেকে দেখা যাবে না, বোঝা যাবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেই দায়ভারটা এই খড়গুলো যারা দিয়েছে তাদেরই উপর। হয়তো অধিকাংশ ক্ষেত্রেই এমন হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা গুরুতর হয়নি বা কোনো কারণে যিনি খড় দিয়েছে উনি দেখেওনি, উনি টেরও পায়নি, কিন্তু অ্যাক্সিডেন্ট করা লোক হয়তো চলে গিয়েছে। এই খড়গুলো দিয়ে শুধুমাত্র মানুষের বিপদ হতে পারে তা কিন্তু নয়, যারা বা যে মালিকগণ এই খড়গুলো রাস্তায় দিয়েছে তাদের পশুরও ক্ষতি হচ্ছে। খড়গুলোতে রাস্তার বালু মিশে যাওয়ার ফলে তাদের গরু যখন খায় তখন তাদের গরুর পেটে সমস্যা হতে পারে বা হজমে সমস্যা হতে পারে। তখন সেই গরুগুলো সঠিকভাবে পুষ্টি পাবে না বা তারা সবসময় অসুস্থ রোগাক্রান্ত থাকার ফলে সেই গরুর স্বাস্থ্যও ভালো হবে না। তাহলে চিন্তা করুন, আপনি আপনার গরুকে সুস্থ রাখার জন্য যে খড় খাওয়াচ্ছেন সেটা আপনার গরুকে অসুস্থ করে তুলছে। আমরা আমাদের অজান্তেই এই খড়গুলো দিয়ে মানুষের ক্ষতি করছি, মানুষকে বিপদে ফেলছি, এমনকি মানুষকে মৃত্যুমুখে ফেলে দিচ্ছি। আমাদের এই খড়ের কারণেই হয়তো কোনো না কোনো ভাই মৃত্যুমুখে পতিত হচ্ছে, বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। তাহলে এর দায়ভার থেকে কি আমরা মুক্ত? আমরা কি অস্বীকার করতে পারবো যে আমাদের এটা অপরাধ নয়? এ থেকে মুক্তি পাবার উপায় কি? এ থেকে মুক্তি পাবার উপায় হচ্ছে শুধুমাত্র সচেতনতা, আমাদের উপলব্ধি, আমাদের বিবেক। আমাদের বিবেকই আমাদেরকে এগুলো থেকে মুক্ত করতে পারবে, এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে।